বন্ধুরা, শুধু কিচেনকে কিন্তু সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজালেই ভালো লাগবে না, সেটাকে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পোকামাকড় আর জীবাণুমুক্ত। আর একটা স্মার্টলি কিচেন চাই, যেটা দেখলে প্রত্যেকেরই ভালো লাগবে। এবং কিচেনটা খুব দামি দামি জিনিস দিয়ে ভরতে হবে তার কিন্তু কোনো মানে নেই। খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে কিচেনকে অর্গানাইজ করা যায়। এবং মাসকাবারি যে আসে আমাদের প্রত্যেক মাসে, সেই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে একদম স্মার্টভাবে কিন্তু একটা কিচেনকে আমরা রাখতে পারি। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো। আমি আমার কিচেনকে সুন্দর করে একার হাতে যে একদম স্মার্টভাবে রাখি, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। একসাথে সমস্ত মশলা কিন্তু খালি হয় না, তো যে দুটো খালি হয়েছে, হলুদ আর জিরের গুঁড়ো, সেই দুটোকেই কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার করে উপুর করে দিলাম, যাতে জলটা ঝরে যায়। তারপর আমি চলে আসলাম এই যে আমার সেলফটা, সেটা পরিষ্কার করতে। এটা কিন্তু 15 দিন বা 1 মাস সে তো করতেই হয়, তবে আমি যেহেতু একা থাকি, আমার মাসে একবার করে পরিষ্কার করলেই হয়। আর এখানেও যে প্লাস্টিক কন্টেনারগুলো দেখছো, এগুলোও কিন্তু আমার সব সময় সব জিনিসই একসাথে শেষ হয় না, প্রত্যেকটা সংসারেই তাই। যখন যেটা শেষ হয় আমি কিন্তু তখন সেটা পরিষ্কার করি, সবগুলো একসাথে আমি পরিষ্কার করি না, এতে আমার কাছে কিন্তু প্রেশার বেশি পড়ে, তাই একটা একটা করে আমি করে নিই। আর এই যে চৈত্র মাস আসছে সামনে, বা পুজোর সময় সবাই কিন্তু একসাথে অনেকটা জিনিস করে, আমি কিন্তু এইভাবে কোনো দিনই করি না। আমার যখন যেরকম নোংরা হয় আমি সেইভাবেই পরিষ্কার করি। আর এটা দেখো, যেহেতু এটা আয়রনের এই কিচেন যে র্যাকটা, এটাকে মধ্যে কিন্তু আমি কোনো রকম স্প্রে বা কোনো কিছুই বা এর মধ্যে আমি দিতে পারবো না, দিলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। এটাকে এই যে টিস্যু দিয়েই আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর দেখো, তারপরে একটা পরিষ্কার টিস্যু দিয়ে আমি আবার 2বার 3বার করে মুছে নিচ্ছি। আর যদি কখনো এটাকে এমনি সাবান জল দিয়ে পরিষ্কার করো, তখন কিন্তু সাথে সাথে সেটা মুছে নিতে হবে। আর এই দেখো বন্ধুরা, এই যে টেবিল ম্যাটগুলো পাওয়া যায় না, এগুলো পুরনো, সেগুলোকেই কিন্তু ঠিক এই সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি। আর এটা দেওয়াতে না সুবিধে হবে, আমার মন বলছে। টিস্যু দিলে 2 দিন পর পরই কিন্তু টিস্যুগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর যাই হোক, এটা আমি দিলাম, দেখি এটা কি উপকার হয় কি না। যদি এরকম উপকার হয় তো তোমাদের বলবো, তোমরাও কিন্তু এরকম সস্তায় ঘরে থাকা পড়ে থাকা জিনিস দিয়েই কিন্তু বানিয়ে ফেলবে। আর উপর করে দিলাম, সাদাটা দেখা যাচ্ছে উপর দিকে, বেশ কিন্তু দেখতে ভালোই লাগছে। এই দেখো, এই কৌটোগুলোর মধ্যেও কিন্তু রয়েছে কিছু কিছু মশলা, সবগুলোকেই কিন্তু আমি একটুখানি যে স্প্রে দিলাম সেটা দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। এটা কিন্তু সপ্তাহে না হলেও 15 দিনে তোমরা করো। আর এই দেখো, যে সমস্তগুলো খালি হয়েছিল মশলাপাতি, সেই সমস্তগুলোর মধ্যেই কিন্তু আমি ভরে দিচ্ছি। আর বন্ধুরা, আমার একার তো সংসার, অল্প অল্প কিন্তু মশলাতেই হয়ে যায়। আর এগুলো 50 গ্রামের প্যাকেট, এগুলো কিন্তু হয়ে যায়। আর আমি ছোটোই নিয়েছি, খুব বেশি বড় কন্টেনার নিলে তার নিচে পড়ে থাকবে, আর ভরে ভরে সেটাকে আমি রাখি না। আর দেখবে তোমরা, এই যে বড় বড় কন্টেনারগুলো আছে, এগুলোর মধ্যেও না আমি কখনো পুরো ভরে রাখি না। কি যেন পুরো ভরে রাখলে না আমার দেখতে ভালো লাগে না। আমি এরকম অর্ধেক বা অর্ধেকের থেকে অল্প একটু বেশি এরকমই আমি ঢেলে রাখি। দেখো, এটার মধ্যে পুরোটা ঢালতে পারতাম, কিন্তু নিতে না অসুবিধা হয়। আর এখানেও কাজু পুরনো কিছু রয়েছে, তো নতুন কয়েকটা এনেছি, সেগুলোকে আর আমি ঢাললাম না, রেখে দিলাম আগেরটা শেষ হোক, তারপরেই কিন্তু আমি ওটা আবার ঢালবো। আর এই দেখো, এরকম সুন্দর করে, খুব দামি জিনিস এগুলো কোনোটাই নয়, খুবই কমা কমা জিনিস কিন্তু বন্ধুরা, যদি একটু এইভাবে অর্গানাইজ করে রাখো। আর ওই স্প্রে বোতলের যে আমি বানিয়ে রেখেছিলাম লিকুইডটা, আগে আমি শেয়ার করেছি, সেইটা দিয়েই কিন্তু প্রত্যেকটা কন্টেনারকে আমি ভালোভাবে মুছে নিলাম। আর এই দেখো, এই স্প্রেটা, সেই স্প্রেটা দিয়ে কিন্তু আমি কিচেনের এই ওয়াল বা কিচেনের যে এইগুলো কাউন্টার টপগুলো, সে সমস্তই কিন্তু আমি মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু ওই যে লিকুইডটা, তার মধ্যে ভিনিগার আছে, সে কারণে কিন্তু পোকামাকড় একদমই ঘরে আসবে না। তো সেই কারণে এই লিকুইডটা দিয়ে কিন্তু মাঝে মাঝে তোমরাও কিচেন পরিষ্কার করতে পারো। এর মধ্যে খাবার সোডা থাকাতেও কিন্তু ভীষণ উপকার, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় জায়গাটা। তো দেখো, একদম টিপটপ করে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এই দেখো, অয়েল কন্টেনার, এগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হয়। এগুলো না আমি দেখেছি 4-5 দিন হয়ে গেলেই কিন্তু নোংরা, এই যে তেলটা গড়িয়ে পড়েই পরের মুখ দিয়ে। তো আমি কিন্তু টিস্যু দিয়ে সব সময় এগুলোকে আমি মুছে নিই এইভাবে, তোমরাও মুছে নেবে। আর এই যে কন্টেনারটার বাইরে যে
স্প্রেটা দেবে সেটাকেও দিয়ে কিন্তু এইভাবে টিস্যু দিয়ে বেশ কয়েকবার ভালো করে মুছতে দেখবে একদম চিটচিটে মানে তেল চিটচিটে ভাব কিন্তু থাকবেই না, খুব ভালোভাবে পরিষ্কার হবে। আর এই অয়েল কন্টেনারের মুখের দিকটা কিন্তু খুব সাবধানে, ওখানে কিন্তু স্প্রে করবে না, যদি ঢুকে যায় স্প্রেটা তাহলে কিন্তু খাবার মানে বিষাক্ত হয়ে যাবে তেলটা, সেই তেলে খাবার খেলে আমাদের কিন্তু শরীর খারাপ হবে। আর এইটাকেও দেখেছো আমি ডাবল টিস্যু দিই, তারপরেও কিন্তু এটা কেমন অবস্থা হয়ে যায়। তো এটাকেও কিন্তু আমি ভালোভাবে ওই যে লিকুইডটা সেটা দিয়ে মুছে নিই, এটা করতে হয় মাঝে মাঝে, দিন সাতেক পরেই কিন্তু খারাপ হয়ে যায় এটার অবস্থাটা। যাই হোক, এইভাবে তোমরাও পরিষ্কার করবে, তোমাদের কিচেনও দেখবে ভীষণ পরিষ্কার থাকবে। আর এই স্প্রেটা এত ভালো, যারা ইউজ করো তারা প্রত্যেকেই কিন্তু জানো, আমি এর আগে দুবার তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকে আর আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম না। আর বন্ধুরা, চটপট যখন যে কাজটা করবে না সেই কাজটা কিন্তু সাথে সাথে গুছিয়ে করে রাখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমার কিচেনটা একদম পরিষ্কার থাকবে আর তোমার মনটা কিন্তু ভরে যাবে আর তুমি কাজের এনার্জিও ভীষণভাবে পাবে। আর এই দেখো ডাল একার মানুষের বেশি লাগে না, অল্প অল্প করেই আনি, আর সেই সমস্তই দেখো এরকম ছোট্ট ছোট্ট কিন্তু আমি যে কৌটো তার মধ্যে নিয়ে নিই, তাতে কিন্তু দেখতে সুন্দর লাগে। যে তেজপাতা এটাকেও একটা কৌটোর মধ্যে অর্গানাইজ করে রাখবে, দেখবে নিতেও যেমন সুবিধা আর দেখতে তো সবচাইতে সুন্দর লাগেই লাগে। আর এটা হলো দারচিনি, দারচিনি কিন্তু আমি এমনিও খাই, তোমরা দেখেছই সকালবেলা খালি পেটে যে জল বানাই তার মধ্যে কিন্তু দিই। দারচিনির কিন্তু অনেক উপকার আছে, তোমরা সবাই সেটা জানো। আর এটার মধ্যে কী দিলাম বলো তো, সুজি। আর এই দেখো এই লাস্ট, আর কিন্তু আনবো না আমি ডালের বড়ি, 100 গ্রাম মাত্র। যাই হোক, সেই সমস্ত নিয়ে দেখো আমি কোথায় রাখছি। তো বন্ধুরা, আগে থেকেই কিন্তু কয়েকটা কৌটোখানে ছিল, আর বাদবাকিগুলো সমস্ত আমি নামিয়ে নিয়েছিলাম। তো একটার পর একটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে দেখো সাজিয়ে রাখার চেষ্টা করছি। তবে দেখো আমার এক একটা কৌটো কিন্তু এক এক রকম দেখতে, তোমরা ভেবো না যে দামি দামি কিচ্ছু নয়, সমস্ত কিন্তু যখন যেরকম পেয়েছিলাম সেরকমই কিন্তু আমি কিনেছিলাম। আর এই রকম গোটা কিছু প্যাকেট আমি কিন্তু একটা এরকম বড় কন্টেনারের মধ্যে রেখে দিই, যখন লাগে ওখান থেকে কিন্তু আমি নিয়ে তারপরে সেটা ব্যবহার করি। আর এই যে লঙ্কার গুঁড়োর প্যাকেট দেখলে, আমি কিন্তু এমনি খাই না, চিকেন মানে মাংস বানালে কিন্তু আমি তখন লঙ্কার গুঁড়ো একটু দিই, তো সেটাও আমি কালেক্ট করে দেখো এইভাবে আমি রেখে দিচ্ছি। তো প্রত্যেক মাসেই কিন্তু মাস খাবারে এইভাবে আমি গুছিয়ে রাখি। আর লবণটা আনলাম আগের মাসেও বেঁচেছিল, আমার খেয়াল ছিল না, তো আগের প্যাকেটটা উপরে রাখলাম আর নিচে রেখে দিলাম যে এখন এনেছি সেই প্যাকেটটা, মানে আগেরটা আগে খেয়ে নেবো, উপরে রেখেছি। আর এই দেখো আটা, এখন আর বেশি লাগে না তো বন্ধুরা কোনো কিছুই, তো অল্প অল্প করে সমস্ত জিনিস কিন্তু আমি এনে দেখো সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আমার কিচেন অনেকটাই ছোট, যেহেতু ওপেন সে কারণে অনেকটাই বড় লাগে। নিচে দেখতে পেয়েছো আমার যে কিচেনটা ছোট, ওটার মাঝে ওয়াল আছে বলে কিন্তু ওটাকে অনেকটা ছোট লাগে, আর সেই কারণে এখানের কিন্তু আমি মাঝের ওয়ালটা তুলে দিয়েছি, মানে এখানটা আমরা দেইনি, একটু বড় দেখানোর জন্য, তাতে কিন্তু ব্যবহার করতেও অনেক সুবিধে। আর এই দেখো বন্ধুরা, রান্নার ঘরে যে সিঙ্কটা আছে তার নিচটাকে আমি এইভাবে ব্যবহার করি, আমি সমস্ত জিনিস বার করে একটু মুছে নিয়েছি। আর এখানে কিন্তু এক ফোঁটা ওই যে সিঙ্ক থেকে জল পড়ে না নিচে, মানে এমন ভালো ব্যবস্থা আছে। আর আমি এমন সাবধানে কাজ করি যাতে ওপর থেকে জল একটুও ভেতরে না যায়। আর এই দেখো এই সমস্ত জিনিসগুলো মানে এই যে কিচেন মানে যা যা লাগে কিচেনে সমস্ত জিনিসগুলোই কিন্তু এখানে আমি রাখার চেষ্টা করি। আর দেখো একটা ড্রপার, এটাও কিন্তু মাঝে মাঝে কাজে লাগে। তো বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো হাতের কাছে থাকলে কিন্তু ভীষণ উপকার হয় দেখো, এবং সুন্দর করে অল্প জিনিস, খুব বেশি কিন্তু জিনিস না, যেহেতু একার সংসার তোমাদেরকে আবারও বলছি, সুন্দর করে একটু অর্গানাইজ করে সব সময় রাখার চেষ্টা করবে। আর অপ্রয়োজনীয় জিনিসগুলোকে কিন্তু রাখবে না, তাহলে জায়গাটা কিন্তু একদম মানে ঘিঞ্জি টাইপের হয়ে যাবে আর পোকামাকড় আসবে। তো বন্ধুরা দেখো, একদম সিম্পলভাবে অল্প জিনিস দিয়ে কিন্তু আমার কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন আর একদম স্মার্টভাবে কিন্তু আমি সাজিয়ে রাখার চেষ্টা করি। খুব বেশি জিনিস থাকলে কিন্তু দেখতে একদমই সুন্দর লাগে না। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগলো, আর আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।